ড্যাগ বিভিন্ন জায়গায় বসে গেছে। কই জানি আমি দেখলাম টাকা পয়সা আবার ডাল চাউল ড্যাগের উপরে। নামাজের খবর এক তো নামাজও পড়ে না, কিন্তু আশুরার দিনে খিচুড়ি না খাইলে মনে হয় মুসলমানই থাকে না। খিচুড়ি খাইতে এই হাদিস আর বলে না। এই যে খিচুড়ি, এই খিচুড়ির কি কোনো হাদিস আছে? নবী বলছেন যে আশুরার দিনে খিচুড়ি খাইলে এমন এমন এমন। কিছু কিছু শিয়া এমন আছে ওরা কাফের, মুসলমানই না, এমন আকীদা ওদের খারাপ। এই ওদের ধর্ম অনুযায়ী ওরা হয়তো বা ওদের এই মিছিল করে হায় হাসান হায় হোসাইন, এইটা বাইরে বুড়িয়া ফাড়া এলাকা, এগুলো দেখলে দূরে থাকা, এদের দল ভারী না করা। যালিকা দ্বীনুল কাইয়্যিম, মজবুত শক্তিশালী ধর্ম এটা। ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ এরপরে বলছেন যে 4টা মাসের মর্যাদা সম্মান আলাদা, সাবধান তোমরা কিন্তু এই মর্যাদা সম্মানকে নষ্ট করে নিজেদের উপর জুলুম করবা না। মুহররম মাস শুরু হয়ে গেছে। এটা আমাদের আরবি হিজরি সনের প্রথম মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করছেন, ওই দিন থেকেই আল্লাহ তাআলা এই 12 মাসের সৃষ্টি করছেন। আল্লাহর গণনায় মাসের সংখ্যা 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান, 12 মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, এই 12 মাস শেষ পর্যন্ত। এটা আল্লাহ তাআলা যখন থেকে দুনিয়া সৃষ্টি করছেন তখন থেকেই এই 12 মাস সৃষ্টি করছেন। তবে হিজরি যে আমরা সন গণি, হিজরতের যে গণনাটা সন, এটা গণনা শুরু হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে নিয়ে। এজন্য এটাকে হিজরি বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য, এবং এটার একটা গুরুত্ব আলাদা। হিজরতের আগে মক্কার মধ্যে মুসলমান ছিল অল্প, দুর্বল, কোনো জবাব দেওয়ার তাদের অনুমতি ছিল না। হিজরতের পরেই সেই দুর্বল ইসলাম শক্তিশালী হয়ে গেল মদিনায় গিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ একজন ধর্ম প্রচারক ছিলেন। মদিনায় যাওয়ার পরে পুরা বিশ্বের প্রেসিডেন্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরতের দ্বারা ইসলামের অনেক বড় বিজয় আসছে। ওখান থেকেই এই হিজরি মাস গণনা শুরু করা হয়। না হলে 12 মাসের যে গণনা, এটা একেবারে দুনিয়ার শুরু থেকেই করা হয়। এজন্য এই আরবি সন, হিজরি সন, তারিখ, এগুলো মুখস্থ রাখা ফরজে কিফায়া। অর্থাৎ আরবি কোন মাস শুরু হইল, কত তারিখ, এগুলো মুখস্থ রাখা ফরজে কিফায়া। অর্থাৎ কেউ যদি মুখস্থ না রাখে তাহলে সবার গুনাহ হয়। জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, এটাও ফরজে কিফায়া। বাকি সবার জন্য মুখস্থ রাখা মুস্তাহাব। এটা কারণ হলো আমাদের এই আরবি মাসের সাথে আমাদের অনেক বিষয় সম্পৃক্ত। যেমন আমাদের রোজা যদি রাখতে হয় রমজান মাসে রাখতে হয়। তারিখ যদি কেউ মুখস্থ না রাখে, রমজান এখন শুরু হয় নাই, সে রোজা রাখা শুরু করে দিল, অথবা রমজান মাস 1 তারিখ শেষ হয়ে গেছে এখনো রোজা রাখে না, বড় গুনাহ হবে না? রোজা রাখা হয় আরবি মাস হিসাবে। তারপর হজের হিসাব কি আরবি মাসের সাথে সম্পৃক্ত। এবং আমরা যে যাকাতের হিসাব করব, বছরকে বছর যে আমরা যাকাত দিব, এই যাকাতের হিসাবটাও রাখা হয় আরবি মাস হিসাবে।
বিভিন্ন বিষয় এই আরবি মাসের সাথে সম্পৃক্ত, সূর্য ওঠা নামার সাথে সম্পৃক্ত। এজন্য আরবি মাস এটা আমাদের প্রত্যেকের মনে থাকা জরুরি। অথচ দেখেন আমাদের হিজরি নববর্ষ শুরু হয়েছে, কারো কোনো খবর আছে জানেন? কিন্তু ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ, ওরে বাবারে কি অবস্থা! রাত্র 12:01 থেকে আর ঘুমানোই যায় না, সব সজাগ ইবাদত বন্দেগীর জন্য রেডি, প্রস্তুত। কিন্তু মুহররম শুরু হইল, খবরই নেই, জানি না আমরা অনেকে। এবং আজকে কত তারিখ এখানে হয়তো বা 3-4% মানুষ জানবে, ঠিক না? আর বাকি কারো কোনো খবর নেই। অথচ এটা একটা জরুরি জিনিস। এই মুহররম মাস এর গুরুত্ব এবং মর্যাদা আলাদা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেই বলছেন, মিনহা আরবাতুন হুরুম। এই যে 12 মাস যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এই 12 মাসের মধ্যে 4টা মাস এর মর্যাদা এবং সম্মান আলাদা। জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4 মাসের ইজ্জত, সম্মান, মর্যাদা আলাদা, যার কারণে যুদ্ধ, বিগ্রহ এবং অন্যায় বিভিন্ন কাজ এই 4 মাসের মধ্যে নিষিদ্ধ ছিল সম্মানের কারণে। মুহররমের এক অর্থ হলো নিষিদ্ধ, মুহররম। আর এক অর্থ হলো মর্যাদা, সম্মান। যেহেতু এই মাসের মধ্যে যুদ্ধ, বিগ্রহ ইত্যাদি নিষিদ্ধ ছিল, এই জন্য এই মাসকে মুহররম বলা হয়। আবার এটাও যে এই মাসের মর্যাদা আলাদা, সম্মান আলাদা, এই কারণে এই মাসকে মুহররম বলা হয়। এবং এই মুহররম মাসের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। আমরা এই পুরা মুহররম মাস ব্যাপী যে কোনো সময় যে কোনো নফল রোজা রাখতে পারি, এটার আলাদা একটা মর্যাদা। আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এবং এই মুহররমের আর একটা মর্যাদার কারণ হলো যে এই মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়। আশারাতুন মানে 10, এর থেকে আশুরা মানে 10ম তারিখ। এই আশুরা যেহেতু 10 মুহররম, এই মুহররম মাসের মধ্যে আছে, এ কারণে এর মর্যাদা আলাদা। এবং আল্লাহ তাআলা এই 12 মাস সৃষ্টি করছেন, এর মধ্যে বিভিন্ন দিন সৃষ্টি করছেন। তো এক একটা দিন, কোন দিনের মর্যাদা আলাদা, কোন দিনের মর্যাদা বেশি, কোনটার মর্যাদা কম। তো আল্লাহ যতগুলো দিন সৃষ্টি করছেন সবগুলো এক না। কোন দিনকে বেশি মর্যাদা দিচ্ছেন, কোন দিনকে কম মর্যাদা দিচ্ছেন। এর মধ্যে একটা হলো মুহররম। মুহররম মাসের যে 10 তারিখ আশুরা, এই আশুরার মর্যাদা আল্লাহ তাআলার কাছে আলাদা। এখন কথা হলো যে আশুরার মর্যাদা কি জন্য? তো আমরা আমাদেরকে জিজ্ঞাসা করা হলে আমরা বলবো কি, যে যেহেতু হাসান হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে, এই জন্য কি এই আশুরার এত মর্যাদা। বলেন এটা কি এজন্য? হাসান হুসাইন শহীদ হয়েছেন এই আশুরার সময়, মুহররমের 10 তারিখে। এটা তাদের জন্য, তাদের কপাল ভালো, তাদের তকদির ভালো, এজন্য আল্লাহ তাআলা তাদের শাহাদাতটা এই দিনে নিছে। কিন্তু এর অর্থ এটা না যে ওনরা এই 10 তারিখে শাহাদাত বরণ করছেন বিধায় এই 10 মুহররমের এত দাম, এত মর্যাদা, এত সম্মান, এটা না। কারণ এই আশুরার দিনের মর্যাদার ঘোষণা আল্লাহ নবী তার জীবদ্দশায় দিয়ে গেছেন। এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা ফরজ ছিল। বুঝেন নাই? মুহররমের 10 তারিখের রোজাটা রাখা ফরজ ছিল। যখন রমজানের রোজা আসছে
তখন এই মুহররমের 10 তারিখের রোজার ফরজিয়াত শেষ হয়ে গেছে। এই আশুরার ফজিলত যে এত, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বলে গেছে। রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফফারা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহর নবী বলেন যে আশুরার দিনের রোজা, এর ব্যাপারে আমার আল্লাহর প্রতি প্রবল বিশ্বাস এবং ধারণা হলো যে 1 বছর আগের পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই যে মর্যাদা যখন আল্লাহর নবী ঘোষণা করছেন, তখন কি হাসান হোসেন দুনিয়ায় ছিল? না। কারবালার ময়দান কিন্তু তখন কায়েম হয় নাই। কারবালার যে ইতিহাস, হাসান হোসেনের শাহাদাত, এই ইতিহাস আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার 60 বছর পরে হয়েছে। নবী দুনিয়া থেকে চলে গেছেন, এর 60 বছর পরে এই কারবালার ইতিহাস সংগঠিত হয়েছে। তাহলে অথচ আল্লাহর নবী এর ফজিলত বয়ান করে গেছেন তার জীবদ্দশায়। তো জীবদ্দশায় যখন ফজিলত বয়ান করছেন, তখন এই কারবালার কোনো ইতিহাস, কোনো ঘটনা সংঘটিত হয় নাই। তাহলে আমরা আশুরাকে কেনই কারবালার সাথে মিলিয়ে দিই? এটা হলো আমাদের সবচেয়ে বড় একটা ভুল। এবং বিভিন্ন জায়গায় সভা, সেমিনার দেখবেন এই আশুরা সম্পর্কে হয়, এবং সেখানে ওই কারবালার ট্র্যাজেডি, হাসান হোসাইনের শাহাদাত, এই ওনাদের বিষয় নিয়ে আলোচনা। বিষয়টা এমন ভাবে আমাদের দেশে উপস্থাপন হইতেছে যে মনে হচ্ছে যে এই আশুরার ফজিলত শুধুমাত্র কারবালার কারণে। ঠিক কিনা? যত জায়গায় সভা, সেমিনার যা কিছু হবে, দেখবেন যে ওখানে এই কারবালার ট্র্যাজেডি, কারবালার ইতিহাস নিয়ে আলোচনা হয়। এই যে এখানে এই গলাচিপা এক মসজিদে দেখলাম মাহফিল হবে, ওখানেও সুহাদায়ে কারবালা কি লাগছে জানি মাহফিল, আশুরার দিনের মাহফিল। তো সেটাও তারা ওই কারবালার শহীদকে কেন্দ্র করেই করতেছে। অথচ এই আশুরার সাথে এই কারবালার ট্র্যাজেডি, হাসান হোসাইনের শাহাদাত এর কোনো সম্পর্ক নেই। ওনরা এই দিনে শাহাদাত বরণ করছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করছেন, এটা ওনাদের তকদির ভালো, এই জন্য এটা হয়েছে। কিন্তু আমি আশুরা মানেই হাসান হোসাইন, আশুরা মানেই তাজিয়া মিছিল, আশুরা মানেই হলো কারবালার ইতিহাস, না, এটা তো না। এই দিনে ইতিহাস সংগঠিত হয়েছে, কিন্তু এই দিনের ফজিলত আল্লাহ তাআলা আগের থেকেই রাখছে, দুনিয়ার শুরু থেকে এই দিনের ফজিলত। কারণ বিভিন্ন দিনকে, বিভিন্ন রাতকে আল্লাহ তাআলা ফজিলত দিয়েছেন। যেমন বৃহস্পতিবার রাতের ফজিলত আছে না, জুমা রাত, যেটা এর ফজিলত অনেক বেশি না? জুমার দিনের ফজিলত অন্য দিনের তুলনায় বেশি না? আরাফার দিনের ফজিলত অন্য দিনের তুলনায় বেশি না? এরকম এই আশুরার দিনের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। এখন কথা হলো বেশি কেন, বা এই বেশি কেন সেটা তো আল্লাহ জানে, এটা আমাদের জানার বিষয় না। আমাদের জানার বিষয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, যে নবী বলছেন যে ফজিলত আছে, আল্লাহর থেকে জেনেই বলছেন, তো আমরা ফজিলতের উপর আমল করি, বাস এটুকুই আমাদের জন্য যথেষ্ট। তাহলে তো সবগুলোর মধ্যেই প্রশ্ন আসবে যে ওই দিনের ফজিলত বেশি কেন, এই জুমার দিনের ফজিলত বেশি কেন? কি জানেন, এটা আল্লাহই ভালো জানে। জুমার দিনে আমরা জুমার নামাজ পড়ি, এটার ফজিলত আলাদা আছে। জুমা রাতের ফজিলত আলাদা আছে, ঈদের রাতের ফজিলত আলাদা আছে। এটা আল্লাহ তাআলা কোনো দিনের ফজিলত বাড়ায় দেন অন্য দিনের তুলনায়, সেটা কেন দিছেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি এটা জানা আমাদের জন্য একেবারে খুব জরুরি না, যেটা কেন হইল। এবং এই আশুরাকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনাও আছে, যেই ঘটনাগুলোর কোনো আসল তালাশ করে পাওয়া যায় না, যে কোত্থেকে এই হাদিস, কোত্থেকে এই ঘটনা আসছে। যেমন বলা হয় কি, যে আশুরার দিনে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, শোনেন না এগুলো? আশুরার দিনে ওই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হয়েছে, উনি ওখান থেকে মুক্তি পাইছেন। ইউনূস নবী মাছের পেট থেকে মুক্তি পাইছেন। এবং নূহ আলাইহিস সালামের নৌকা আশুরার দিনে গিয়া জুত পাহাড়ের মধ্যে ওখানে গিয়া নোঙ্গর গাড়ছে। এবং আমাদের কিয়ামত হবে আশুরার দিনে, আরো বিভিন্ন ইতিহাস বলা হয়।
এই যে যত ইতিহাস, এই একটা ইতিহাসেরও কোনো সহি সনদে বর্ণিত নেই। এগুলো মানুষ কোথা থেকে পাইছে? ইসরায়েলি রওয়ায়াত বিভিন্নভাবে বর্ণিত হয়ে আসছে। এক একজনের কাছে মনে হয়েছে যে এই দিনের ফজিলাত, তো আমি এই দিনের সাথে এটাকে লাগাই দিই। এই সমস্ত ঘটনার কারণে এই দিনের মর্যাদা না, এই দিনের মর্যাদা ভিন্ন। বাকি এই দিনে যদি কোনো ঘটনা ঘটে সেটা ভিন্ন কথা। তবে সহিহ সনদে যতটুকু পাওয়া যায় সেটা হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে যে আল্লাহ তাআলা ফিরআউন থেকে মুক্তি দিয়েছেন, ওইটা ছিল এই আশুরার দিন। আশুরার দিনে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই তার উম্মতকে নিয়ে রওনা দিয়েছেন। নদী আসছে, বড় নদী, লাঠি ফালাইছেন, 12টা রাস্তা হয়ে গেছে, সবাই পার হয়ে গেছেন। ফিরআউন তার দলবল নিয়ে আসছে। তো তারা যখন নদীর মধ্যে ঢুকছে, রাস্তা কই দেখো, যে আমি খোদা, আমি রাস্তা বানাই দিছি তোমাদেরকে। সব ঢুকছে, তো আল্লাহ কয়ে দেখাই দিছি খোদা। তারা পানির মধ্যে সুবায় সবগুলো মেরে ফেলাইছে। এই যে ইতিহাস, এটা ছিল আশুরার দিনে। এই জন্য এক সনদের মধ্যে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার পরে দেখতেছেন যে সবাই এই আশুরার দিনে রোজা রাখে। তো জিজ্ঞাসা করলেন যে তোমরা আশুরার দিনে কেন রোজা রাখো? তো তারা বলতেছে যে এই রোজা রাখার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে, ইহুদিরা ওনারা বলতেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের নবীকে ফিরআউন থেকে এই দিনে মুক্তি দান করছেন, এর শুকরিয়া হিসাবে আমরা এই আশুরার রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো আরো বেশি উপযুক্ত আমার ভাই মুসার অনুসরণ করার জন্য, সুতরাং তোমরা যেহেতু রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখা শুরু করলেন এবং তার উম্মতকে রোজা রাখতে বললেন। এই এক সনদে এইটা পাওয়া যায় যে মুসা আলাইহিস সালামকে এই আশুরার দিনে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। বাকি আর যত বিভিন্ন ঘটনা, এর সহিহ কোনো সনদ পাওয়া যায় না। আমাদের মূল বিষয় হলো, যেটা বলা উদ্দেশ্য আমাদের, যে এর ফজিলতটা কোনো কিছুকে কেন্দ্র করে না। এর ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা কেন দিয়েছেন আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? এই জন্য আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। আশুরার দিনের রোজা তোমরা রাখো, কারণ হলো আমার আল্লাহর প্রতি প্রবল ধারণা, যদি কোনো বান্দা আশুরার দিনে রোজা রাখো, তার পিছনের 1 বছর, সামনের 1 বছরের জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এত বড় ফজিলতের কথা নবী বলছেন। এবং আরো বলছেন, সাবধান, নবী ইন্তেকালের আগের বছর সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবী সবাই শুধুমাত্র আশুরার একটা রোজা রাখতেন, কিন্তু যেই বছর ইন্তেকাল করবেন ওই বছর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, যেহেতু আমাদের এই রমজান, আমরাও আশুরার রোজা রাখি, ইহুদিরাও রোজা রাখে, তাদের সাথে যেহেতু আমাদের ইবাদতের মুশাবাহাত হয়ে যায়, মিল হয়ে যায়, আমরা এটা চাই না। সুতরাং আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচায় রাখে, তাহলে আমি আগে একটা অথবা পরে একটা রোজা মিলায় রাখবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইচ্ছা পোষণ করছেন, কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে পরের বছর আর বাঁচায় রাখেন নাই। আগামী বছর আশুরার আসার আগেই আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবী যেহেতু এমন ইচ্ছা পোষণ করছেন, সাহাবায়ে কেরাম আমল শুরু করে দিলেন। এই জন্য নবী বলেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরার দিনের রোজা রাখো, এর আগের দিনেও একটা রাখো অথবা পরের দিনে একটা মিলায় রাখো, হয়তোবা 9-10 রাখো, না হলে 10-11 রাখো। 2টা রোজা রাখার জন্য আল্লাহর নবী বলছেন, কারণ হলো আল্লাহর নবী বুঝাইতে চান ইহুদিদের সাথে, বিধর্মীদের সাথে আমাদের ইবাদতেরও যাতে কোনো সামঞ্জস্য না হয়। কারণ নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আল মারউ মা মান আহাব্বা।
এবং যে যেই জাতির সাথে সামঞ্জস্য রাখে, মান তাশাব্বাহা বিকওমিন, যে যার প্রতি যার সাদৃশ্য ধারণ করে, ফাহুয়া মিনহুম, সে ওই দলের মানুষ। হে মুসলমানের দল, সুতরাং তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো বিষয়ের সামঞ্জস্য ধারণ করো, তাহলে তোমার আমার হাসর হবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ইহুদি খ্রিস্টানদের মধ্যেই তোমাকে গণনা করা হবে। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী ইবাদত বন্দেগীর মধ্যেও মুশাবাহাত সাদৃশ্যতাকে পছন্দ করেন নাই। অথচ আজকে তাকাইয়া দেখো, ইবাদত তো দূরের কথা, আমাদের জিন্দেগির জীবনের হার লাইনে আমরা বিধর্মীদের অনুসরণ করতেছি। আমাদের পোশাকটার দিকে তাকাইলেও দেখা যায় শুধুমাত্র জুম্মার দিন টুপি লাগাই, পাঞ্জাবি লাগাই, জুব্বা লাগাই, ঠিক কিনা জোরে কোন? জুম্মার দিন বাদে অফিসে যখন রওনা, ওই মুসলমানের সন্তান অফিসে রওনা দেয় প্যান্ট শার্ট পরে, ঠিক কিনা জোরে বলেন? এরে মুসলমানের দল, এই প্যান্ট শার্ট কি আমার নবী জিন্দেগিতে কোনোদিন করছেন? অথচ তুমি আমি মুসলমান, আল্লাহর নবীর উম্মতের দাবি করলাম। আল্লাহর নবী যেই পোশাক পরে, আমার মধ্যে সেই পোশাক নাই। আল্লাহর নবীর মুখে দাড়ি, আমি নবীর উম্মত দাবি করি এবং নবীর বড় ভালোবাসা মোহাব্বতের দাবি করি। আমার মুখের মধ্যে দাড়ি নাই, আল্লাহর নবীর উম্মত দাবি করলাম, কিন্তু নবী সব সময় টুপি পরে চলছেন, পাগড়ি পরে চলছেন। আমার মাথায় টুপি থাকে না, শুধু যখন নামাজে দাঁড়াই তখন টুপিটা পরি। আপনি বলেন, নামাজ কি, টুপিটা কি শুধুমাত্র নামাজের জন্য পড়তে হয়নি? একটা মুসলমান নবীর উম্মত সব সময় মাথায় টুপি দিয়া চলবা। আল্লাহর নবী কিন্তু বড় আলেম, আল্লাহর নবী বড় হুজুর, ঠিক কিনা জোরে কোন? আজকে অনেক মুসলমান, অনেক মানুষদেরকে দেখা যায় আলেম ওলামাদেরকে পছন্দ করে না, হুজুরদেরকে দেখলে পছন্দ করে না। দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা পরে যারা চলে, তাদেরকে দেখলে টিটকারি করে, এমন মুসলমানের সংখ্যা বাংলায় আছে না নাই? মোল্লা হুজুরদেরকে কয় কাঠ মোল্লা, ঠিক কিনা? আল্লাহ এদেরকে কাঠ দিয়া বানাইছে, আর ওনারে খালি মাটি দিয়া বানাইছে, ঠিক কিনা জোরে কয়? আল্লাহর কসম, একজন আলেমকে গালি দিলা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গালি দিলা, ঠিক কিনা জোরে কও? একজন আলেমের সাথে টিটকারি করলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে টিটকারি করলা। আমার নবীর যেই পোশাক, আমার সাহাবায়ে কেরামেরও একই পোশাক ছিল রে বাবা। আমার নবীর যেমন লেবাস, আমার সাহাবায়ে কেরামের একই লেবাস। আমার নবীর যেই লেবাস, ওই লেবাস পরে যদি তুমি আমি দুনিয়ায় চলাফেরা করি, দুনিয়ায় চলতে পারো, তাহলে তো তুমি নবীর খাঁটি উম্মত পরিচয় দিতে পারবে রে বাবা। কিন্তু নবীর মোহাব্বত দাবি করো, নবীর উম্মত দাবি করো, আশিক দাবি করো, নবীর সুন্নাত তোমার আমার মধ্যে নাই, আল্লাহর কসম, নবীর উম্মত বলে কিয়ামতের ময়দানে কোনো পরিচয় দেয়া যাবে না। হার লাইনের দিকে তাকাইয়া দেখো, তোমার আমার জিন্দেগির জীবনের যেই লাইনেই তাকাবা, দেখবা নবীর সুন্নাত নাই। হে মুসলমান, পারিবারিক জীবনে নবীর সুন্নাত আছে না নাই? ছেলে মেয়েদেরকে কেমনে চলাইতে হয়, আল্লাহর নবীর সুন্নাত আছে না নাই? ছেলেটা কেমনে চলবে, মেয়েটা কেমনে চলবে, বিবিটা কেমনে চলবে, সেই ক্ষেত্রে আমার নবী সুন্নাত বলে গেছেন। দেশ চালাবা কেমনে, এটার মধ্যে আমার নবী সুন্নাত বলে গেছেন। ব্যবসা বাণিজ্য কেমনে করবা, হেরে নবীর উম্মত, ব্যবসা কেমনে করবা, সেটার মধ্যেও নবীর সুন্নাত আছে না নাই? কিন্তু তাকাইলে দেখা যায় আমাদের ব্যবসার সাথে ওই যে আমেরিকার ব্যবসার মিল আছে, আমাদের ব্যবসার সাথে ইহুদি খ্রিস্টানদের ব্যবসার মিল আছে, কিন্তু আল্লাহর নবীর ব্যবসার সাথে আমার ব্যবসা মেলে না। আল্লাহর নবীর লেনদেনের সাথে আমার লেনদেন মেলে না। আল্লাহর নবীর মুআমালাতের সাথে আমার মুআমালাত মেলে না, ঠিক কিনা জোরে কর? আল্লাহর নবীর মুআশারাত, সমাজ ব্যবস্থা, মানুষের সাথে আচার ব্যবহারের সাথে আমার মুআশারাত, আচার ব্যবহারটা মেলে না রে বাবা। অথচ নবীর উম্মত, নবী এমন কোন লাইন বাকি রাখেন নাই যেই লাইনে নবী তার সুন্নাতের কথা বলেন নাই। কেমনে দেশ চালাবা, সুন্নাত আছে। কেমনে বাথরুমে যাবা, সেই ক্ষেত্রে পয়গাম্বরের সুন্নাত আছে না নাই? হে মুসলমানের দল,
দল আজকে মুসলমান দাবি করলাম, কিন্তু নবীর সুন্নাত নাই। আল্লাহর কসম, সুন্নাত মানার আগ পর্যন্ত খাঁটি মুসলমান হওয়া যায় না। নবীর সুন্নাত যতদিন পর্যন্ত ভিতরে না আসবে ততদিন পর্যন্ত নবীর খাঁটি উম্মত পরিচয় দেওয়া যায় না। আল্লাহর নবী বললেন, সাবধান, ইহুদিদের ইবাদতের সাথে আমাদের ইবাদত যেন কোনোভাবে মিলে না যায়। সুতরাং ইবাদতের সাথে যদি মিলাইতে না চায় তাহলে অন্য অন্য বিষয় কিন্তু আমরা সব মিলাইয়া ফেললাম। আমরা যদি নবীর উম্মত পরিচয় দিতে চাই, নবীর এই মনের চাহিদাটা এবং নবীর এই কথাটা অবশ্যই আমাদেরকে মহাব্বত করতে হবে, ঠিক কিনা? সুতরাং আমার দেহ থেকে নিয়ে, আমার পরিবার থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে, রাষ্ট্র যেখানেই আসি না কেন, সব লাইনের মধ্যে আমার নবীর সুন্নাত, হার জায়গার মধ্যে আমার নবীর সুন্নাত। এমন যেন না হয় আমি আমার নবীর সুন্নাতের ব্যাপারে খেয়াল রাখলাম না, আমি যেমন ইচ্ছা তেমন চললাম। রাস্তার কোন দিক দিয়ে চলতে হবে সেই ব্যাপারে নবীর সুন্নাত আছে না নাই? কিন্তু আমাদের দেশের সরকারি নিয়ম হলো উল্টা, ঠিক কি না? সৌদি আরবে যান, গাড়ি কোন দিক দিয়ে চলে ডাইনে না? গাড়ির স্টিয়ারিং ও ভিন্ন জায়গায়, আমরা হইলো সব উল্টা, বামপন্থী। রাস্তায় বামে কোনো সমস্যা ছিল? আমাদের মুসলমান দেশ এবং খালি মুসলমান, 2 নম্বর মুসলমান, এই জন্যই তো এই অবস্থা, তাই না? 1 নম্বর হইলে আর ঝামেলা ছিল না। আমাদের দেশের গাড়িটা পর্যন্ত চলে উল্টা রাস্তা, বামে দিয়ে চলে। রাস্তায় চলার ক্ষেত্রে নবীর সুন্নাত ডান দিক দিয়ে চলে। এই যে সৌদি আরবে ডানে গাড়ি চলে, আরো অনেক আরব বিশ্বের মধ্যে ডানে গাড়ি চলে। এদের কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা। এদের গাড়ির স্টিয়ারিংটা হলো বাম পাশে, তাই না? আমাদেরটা হলো ডাইন পাশে। এরা ডাইনে চলে, বাম পাশে এটা থাকে, সুন্দর চলতে থাকে, কোনো সমস্যা। কিন্তু আমাদের প্রত্যেকটা নিয়ম কানুন, সরকারি নিয়ম কানুন থেকে নিয়ে সামাজিক নিয়ম কানুন সব ইসলামের বিরুদ্ধে, ঠিক কিনা? জোরে কর। হ্যাঁ, আমাদের যেইটার মধ্যে যাবেন কোথাও ইসলাম তালাশ করি না। এই হলো আমাদের পরিস্থিতি, অথচ আমরা মুসলমান দাবি করতেছি। আল্লাহর নবী যেখানে ইবাদত বন্দেগীর মধ্যেও বলছেন সাবধান, তাদের ইবাদতের সাথে যেন আমাদের ইবাদত মিলে না, এই ফিকির করছে। কিন্তু আমরা ইবাদত কেন কোন লাইনেই আল্লাহর নবীর সুন্নাতের ফিকির আমাদের মধ্যে নাই। প্রত্যেক জায়গায় যেন আমাদের আর একজনের দিকে না তাকায়, নিজের দিকে তাকায়। আবার ব্যবসার মধ্যে কি নবীর সুন্নাত আছে? কিচ্ছু ইন টোটাল নাই। এবং অনেক প্রতিষ্ঠান শ্রমিক নেয়, চাকরি নেয়, এমন সিস্টেম দাড়ি পর্যন্ত রাখা যায়, ঠিক কি না? বোরকা পর্যন্ত পরা যায় না আমাদের এই মুসলমান। বিভিন্ন ইউনিভার্সিটিতে মধ্যে বোরকাও নিষিদ্ধ করা হয়, চলবে না। আমাদের মন মতো আমরা যেমনি ইচ্ছা এমনি চলতে থাকি। অথচ নবীর যদি উম্মত হতে হয়, আমার প্রত্যেকটা লাইন ইবাদত যেমন সুন্নাত তরিকায় হবে, মুআমালাত লেনদেন সুন্নাত তরিকায় হবে, মুআশারাত নবীর সুন্নাত তরিকায় হবে, আখলাক নবীর সুন্নাত তরিকায় হবে, আমার আকায়েদ আকীদা বিশ্বাস এটাও নবীর সুন্নাত তরিকা হবে, ঠিক কিনা? জোরে আমার আকীদা বিশ্বাসের মধ্যেও যদি উল্টা পাল্টা হয়ে যায় তখন তো আমার সবই ধ্বংস হয়ে গেল। এই জন্য নবী বলছেন সাবধান, সুমু আশুরা খালিফু ফিহিল ইয়াহুদা, আশুরার রোজা রাখো, তবে তোমরা ইহুদিদের মুখালাফাত করো, তাদের বিরুদ্ধাচরণ করো। তারা যেহেতু একটা রাখে, তাহলে আমরা একটা না রাখা আগে একটা বা পরে একটা মিলাই রাখি, এভাবে রাখা উচিত। যদি কেউ না রাখতে পারে, একটা রাখলেও ফজিলত পাওয়া যায়, 2টা না রাখলে হয়তো বা খেলাফে আওলা হবে বা সর্বোচ্চ মাকরুহ হবে। এই বাকি একটাও যদি রাখি তাও আমার ফজিলত লাভ হবে, 2টা রাখতে পারলে বেশি ভালো। তাহলে আশুরার যে আমল আমরা পাইলাম সেটা হলো এই রোজা রাখা। একটা পাইলাম যেটা আফজলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে মুহররম মাসের যে কোনো দিনের রোজা, এটা একটা। দ্বিতীয় হলো সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানা, আশুরার দিনের রোজা রাখা, এইটা একটা পাইলাম।
এবং তৃতীয় পাইলাম যে আগের দিন অথবা পরের দিনের সাথে মিলে একটা রাখা। যদি না পারেন সর্বোচ্চ খেলাফে আওলা হবে, অনুত্তম হবে, মাকরু হবে, বাকি দুইটা রাখলে বেশি ভালো। এরপর আর একটা আমল যেটা পাওয়া যায় দুর্বল হাদিস, সেটা হলো মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। যদি কোনো বান্দা আশুরার দিনে তার ফ্যামিলি পরিবারের উপরে একটু ভালো খরচ করে, বাজার ভালো করে, খাবার দাবার ভালো খায়, তো আল্লাহ তাআলা এই ওসিলায় তাকে সারা বছর ভালো খাওয়ায়। এটা একটা দুর্বল হাদিস। আমাদের তাকরির উসমানী দামাত বরকাতুহু বলেন হাদিস দুর্বল, বাকি যেহেতু আমলের কথা, দুর্বল হাদিসের ব্যাপারে আমল করা যায়, আমলের ব্যাপারে হাদিস দুর্বল হইলেও তেমন সমস্যা থাকে না। তো সেক্ষেত্রে আমরা এই একটা আমল করতে পারি, আশুরার দিন একটু ভালো খাবার দাবারের ইন্তজাম করতে পারি। কিন্তু আশুরার দিন কিন্তু কোনো খিচুড়ির কথা কোনো হাদিসে নেই। আসেনি খিচুড়ি? খিচুড়ির ড্যাগ বিভিন্ন জায়গায় বসে গেছে। কই জানি আমি দেখলাম টাকা পয়সা আবার ডাইল চাউল ড্যাগের উপরে সবাই ডাইল চাউল গুছানোর ফিকি করতেছে, নামাজের খবর নাই। ঠিকই না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু আশুরার দিনে খিচুড়ি না খাইলে মনে হয় মুসলমানই থাকেন। এমন একটা পরিস্থিতি আর দাঁড়াই গেছে, আমাদের দেশগুলোর হালাত এমন। খিচুড়ি খাইতে এই হাদিস আর বলে না, সব হাদিস বলে যাবো, এই হাদিস আর বলে না। এই যে খিচুড়ি, এই খিচুড়ির কি কোনো হাদিস আছে? নবী বলছেন যে আশুরার দিনে খিচুড়ি খাইলে এমন 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 কিছুই নেই। সুতরাং যদি কেউ খিচুড়ির কথা মনে করি যে আশুরার দিনে খিচুড়ি খাওয়ানো লাগবে, তাহলে কিন্তু এটা গুণ হয় না। আশুরার সাথে খিচুড়ির কোনো সম্পর্ক নেই, এইগুলো থেকে আমরা দূরে থাকবো। তৃতীয় আর একটা বিষয় হলো আশুরার দিনের সাথে ওই যে শিয়াদের যে একটা বিষয় থাকে, তাজিয়া মিছিল, হায় হাসান হায় হোসাইন, তাই না? এগুলো তো জায়েজ আছে না, একেবারে নিষিদ্ধ কাজ। ওরা ওদের ধর্ম অনুযায়ী করে। শিয়াদের হাজারো গুরু বিভিন্ন দল আছে, কিছু কিছু শিয়া এমন আছে ওরা কাফের, মুসলমানই না, এমন আকীদা ওদের খারাপ, ওরা মুসলমানই না। অনেক গ্রুপ ওদের, এই ওদের ধর্ম অনুযায়ী ওরা হয়তো বা ওদের এই মিছিল করে হায় হাসান হায় হোসাইন, এইটা ওটা বাইরে বুড়িয়া হাড়া এলায় আমাকে অতি মোহাব্বতের মানুষ হায় মুজিবু ভাই কিছু বুঝলেন নাই? মানে কেমনে কারে পাম দেওয়া যায় বাংলাদেশটা, খালি এই চেষ্টা করে সবাই। আরে ভাই, ওনার জন্য দোয়া করো, তোমার হায় মুজিব করতেই বলি। উনি বড় মানুষ ছিল, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করেন, আমাদের দেশেরই তো মানুষ। এই জন্য এখন হায় হাসান হায় হোসেন দিকে হায় মুজিব করতে হইবে। আল্লাহ সবাই হেদায়েত দান করে। এই জাতীয় মিছিলের মধ্যে না যাওয়া এবং এগুলো দেখলে দূরে থাকা, এদের দল ভারী না করা। অনেক মুসলমানরা না বুঝে এদের সন্তানরা ওখানে গিয়া তাদের সাথে মিছিলে যুক্ত হয়ে যায়। এগুলোর মধ্যে না যাওয়া, কোনো গুনাহের মধ্যে লিপ্ত না হওয়া। দেখেন যালিকা দ্বীনুল কাইয়িম, মজবুত শক্তিশালী ধর্ম এটা। ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ এরপরে বলছেন যে 4টা মাসের মর্যাদা সম্মান আলাদা, সাবধান তোমরা কিন্তু এই মর্যাদা সম্মানকে নষ্ট করে নিজেদের উপর জুলুম করবা না। আল্লাহ তাআলা মানুষের হালাত ভালো করে জানে যে আমি তো এই 4 মাসের মর্যাদা বাড়াই দিলাম, এরা জানি কত বেদাত আর কত কিছু নতুন নতুন আবিষ্কার করে। এজন্য আল্লাহ তাআলা পরে বলে দিয়েছেন ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম, সাবধান তোমরা কিন্তু এই 4 মাসের মর্যাদা সম্মান রক্ষা করতে গিয়া বাড়াবাড়িও করবা না, ঘাটতিও নাই বাড়তিও নাই, এগুলো করে নিজেদের উপর তোমরা জুলুম করবা না। বাস যতটুকু আছে শরীয়তে এতটুকুর উপর থাইকেই আমল করো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে তৌফিক নসিব করেন।